আপনারা যারা এই মুহূর্তে 20 থেকে 22,000 টাকা বাজেটে একটা বেস্ট ক্যামেরা ফোন খুঁজে থাকেন তারা অনেকেই হয়তো বা পিক্সেলকে লিস্টে রেখেছেন এবং পিক্সেলের কিন্তু দুইটা ফোন 22,000 টাকা প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। যেমন এই হচ্ছে পিক্সেল 6 যেটা হচ্ছে 2021 সালের একটা ফোন এবং এটা এই সময় এসে 22 থেকে 23,000 টাকা এরকম প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা এর থেকে কম টাকায়ও পেতে পারেন এবং এই সেম প্রাইস রেঞ্জে কিন্তু পিক্সেল 7a যে ফোনটা রয়েছে সেটাও পাওয়া যাচ্ছে এবং এই দুইটা নিয়ে অনেকেই কনফিউজড যে এই দুইটা থেকে কোনটা কিনবে, কারণ হচ্ছে এদিকে কিন্তু মোটামুটি প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি এবং ফ্ল্যাগশিপ লেভেলের এক্সপিরিয়েন্স কিন্তু আপনি এই পিক্সেল 6 থেকে পাবেন, আবার কিছুটা কস্ট কাটিং করে এই পিক্সেল 7a কিন্তু পেয়ে যাবেন, যেটার আবার সফটওয়্যার সাপোর্ট কিন্তু আরো আপনি 2 বছর পেয়ে যাবেন এবং এটার মধ্যে কিন্তু মোটামুটি বলতে পারেন যে লেটেস্ট যেই মডেলটা রয়েছে সেটা এটাকে বলা চলে, কারণ হচ্ছে এটা 2023 সালের একটা মডেল, যেহেতু 23 সালের মডেল যার কারণে কিন্তু একটু নতুন বা ফ্রেশ কন্ডিশনের ডিভাইস পাওয়ার চান্সেস অনেক বেশি। আপনারা যারা এতদিন এই দুইটা ফোন নিয়ে কনফিউজ ছিলেন এই ভিডিওটা কষ্ট করে সম্পূর্ণ দেখার পরে আপনি ডিসিশন নিতে পারবেন যে আসলে আপনার কোনটা কেনা উচিত, এই পিক্সেল 7a নাকি এই পিক্সেল 6, কারণ হচ্ছে দুইটার মধ্যে কিন্তু অনেক বেশি সিমিলারিটি আছে আর অনেক দিক দিয়ে দেখলাম যে একটা থেকে আরেকটা এগিয়ে আছে এবং আমি নিজেও মাঝে মাঝে কনফিউজড হয়ে যাচ্ছিলাম, সেই ব্যাপারগুলো কিন্তু আপনাদের মাঝে এখন ক্লিয়ার করে দিব। বাই দ্য ওয়ে তার আগে স্পেশাল থ্যাঙ্কস দিতে হয় পিক্সেল হেভেনকে আমাদেরকে এই দুইটা ডিভাইস পাঠানোর জন্য। পিক্সেল হেভেন হচ্ছে পিক্সেলের জন্য এক্সপার্ট, কারণ হচ্ছে তারা শুধুমাত্র এই ধরনের পিক্সেল ডিভাইসগুলোই সেল করে থাকে, অন্য কোনো ডিভাইস কিন্তু সেল করে না। তো আপনারা যারা হচ্ছে এই ধরনের অথেন্টিক পিক্সেলের ইউজড ডিভাইসগুলো কেনার কথা চিন্তা করতেছিলেন তাদের জন্য একটা ট্রাস্টেড শপ হতে পারে হচ্ছে যে পিক্সেল হেভেন, এবং ট্রাস্টেড বেশি হওয়ার একটা রিজন হচ্ছে যে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তাদের কাছ থেকে যদি আপনি কুরিয়ার করে প্রোডাক্ট পারচেস করতে চান তাদেরকে মাত্র 120 টাকা যদি আপনি পেমেন্ট করেন মানে অ্যাডভান্স করেন তাহলে কিন্তু আপনার অ্যাড্রেসে তারা হচ্ছে যে পিক্সেলের যে কোনো ডিভাইস সেন্ড করে দিবে এবং আপনি বাকিটা হচ্ছে যে ফোন দেখে শুনে বুঝে তারপরে আপনি কিন্তু টাকাটা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন। দেন পরবর্তীতে যে বেনিফিটটা আপনি তাদের কাছ থেকে নিলে পাবেন সেটা হচ্ছে যে ডিসপ্লের গ্যারান্টি। ডিসপ্লের গ্যারান্টি কোনো দোকানেই দিতে আমি দেখি নাই, বাট পিক্সেল হেভেন কিন্তু আপনাকে ডিসপ্লের গ্যারান্টি দিচ্ছে 15 দিনের মধ্যে যদি ডিসপ্লেতে কোনো গ্রিন লাইন পরে পিঙ্ক লাইন পরে ডিসপ্লে চলে যায় মানে ফিজিক্যাল ড্যামেজ ছাড়া, তাহলে কিন্তু এটা তারা ফ্রিতে রিপ্লেস করে দিবে এবং ডিভাইসটা আপনাকে চেঞ্জ করে দিবে। থার্ড যে বেনিফিটটা পাবেন এবং পিক্সেল ডিভাইসগুলো কেনার সময় আমরা বেশি যেটা নিয়ে দুশ্চিন্তায় থাকি সেটা হচ্ছে যে নেটওয়ার্ক ইস্যু। আপনি যদি এই ডিভাইসগুলো কিংবা যে কোনো পিক্সেলের ডিভাইস আপনি পিক্সেল হেভেন থেকে নেন তাহলে আপনি কিন্তু 2 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন নেটওয়ার্কের কারণে। আপনি ফোন কেনার পর নেটওয়ার্ক নিয়ে যে কোনো ধরনের প্রবলেম ফেস করেন আপনাকে কিন্তু পুরো ডিভাইসটা চেঞ্জ করে নতুন আরেকটা ডিভাইস দেওয়া হবে 2 মাসের মধ্যে, যার কারণে আমি অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করবো যে পিক্সেল হেভেন থেকে এই ধরনের পিক্সেল ডিভাইসগুলো কেনার জন্য। তো চলুন এটাকে সাইডে রেখে আমরা হচ্ছে দুইটা ডিজাইন নিয়ে কথা বলি। দুইটা ডিজাইনের মধ্যে কিছুটা মিল রয়েছে আবার কিছুটা ডিফারেন্স রয়েছে। যেমন দেখেন এই 7a যেটা রয়েছে সেটার যে ক্যামেরার অংশটুকু সেটা কিন্তু ব্ল্যাক করে দেওয়া হচ্ছে এবং এই জায়গায় দুইটা লেন্স, আর এইদিকে কিন্তু পিক্সেল 6 যেটা এটার ক্যামেরা বাম্পটা টোটালি কিন্তু ব্ল্যাক করে দেওয়া হচ্ছে, যার কারণে এটার মধ্যে কোন জায়গায় ক্যামেরা আছে সেটাই দেখা যায় না। এবং আমার কাছে পার্সোনালি ক্যামেরা বাম্পের ক্ষেত্রে এই পিক্সেল 6টাই বেশি ভালো লাগে, কারণ হচ্ছে এই জায়গায় একদমই মানে ভিজিবল না যে আসলে ক্যামেরা লেন্সটা কোথায় আছে। হয়তো আপনাদের মাঝে অনেকের কাছে এই 7a ডিজাইনটা ভালো লাগতে পারে, ডিজাইনটা আসলে একদমই সাবজেক্টিভ যে এক একজনের কাছে এক একটা ডিজাইন ভালো লাগবে, বাট বিল্ড কোয়ালিটি তো অবশ্যই সবার কাছে প্রিমিয়াম হতে হবে এবং দুইটারই বিল্ড কোয়ালিটি অনেক বেশি প্রিমিয়াম। আপনি হাতে নিলে ফিল করতে পারবেন যে আপনি ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোনই কিন্তু ধরে রেখেছেন। বাট এই দুইটার বিল্ড কোয়ালিটিতে কিছুটা ডিফারেন্স রয়েছে, যেমন হচ্ছে এই পিক্সেল 6 যেটা সেটা সামনে এবং পিছনে কিন্তু গ্লাস ইউজ করা হয়েছে, আর এদিকে পিক্সেল 7a যেটা সেটার ব্যাক সাইড কিন্তু আবার প্লাস্টিক, যদিও কিনা ধরতে গ্লাসের মতোই লাগে বাট এর মধ্যে প্লাস্টিক ইউজ করা হয়েছে এবং সামনের দিকে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন, যার কারণে খুব বেশি একটা ডিউরেবল কিন্তু বলা যায় না। আর এদিকে পিক্সেল 6 এর সামনে দিয়ে কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস এর প্রোটেকশন রয়েছে এবং পিছনের দিকে কিন্তু গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন। তার মানে বুঝতেই পারতেছেন যে বিল্ড কোয়ালিটি দিক দিয়ে পিক্সেল 6টা এগিয়ে আছে। বাই দ্য ওয়ে দুইটার ফ্রেমই কিন্তু অ্যালুমিনিয়াম, যার কারণে কিন্তু হাতে নিতে অনেক বেশি প্রিমিয়াম লাগে। আর বাটন এন্ড পোর্টস নিয়ে যদি বলি তাহলে পিক্সেলের বাটন এন্ড পোর্টস একদমই সেম, কোনো অবস্থাতেই কোনো ডিফারেন্স নাই, যার কারণে এগুলো নিয়ে কথা বলে সময় নষ্ট না করে চলুন কথা বলি দুইটার ডিসপ্লে নিয়ে। এই পিক্সেল 7a তে ডিসপ্লে হিসেবে ইউজ করা হচ্ছে 6.1 ইঞ্চির একটা OLED ডিসপ্লে যেটা HDR সাপোর্ট করে এবং এটার মধ্যে কিন্তু HDR10 এর সাপোর্ট নাই এবং এটা 90 হার্জ এর রিফ্রেশ রেট। এই সময় এসে দেখা যায় যে 15,000 টাকা দিয়ে একটা ফোন কিনলেও সেটাতে 120 fps কিংবা 144 fps সাপোর্ট করে, বাট এটার 90 fps টা খুবই স্মুথ ছিল। আপনি যদি বাজেট রেঞ্জে যে 120 fps এর ফোনগুলো রয়েছে সেগুলোর সাথে সাইড বাই সাইড কম্পেয়ার করেন আপনার কাছে ম্যাক্সিমাম টাইমে মনে হবে যে এটার ডিসপ্লেটাই বেটার এবং এটার রিফ্রেশ রেটটা একটু বেশি স্মুথ মনে হচ্ছে। তো সেই জায়গায় 120 হার্জের যে মিসিংটা সেটা আপনি একবারও ফিল করবেন না। আর এদিকে পিক্সেল 6 এর ডিসপ্লে হিসেবে ইউজ করা হচ্ছে 6.4 ইঞ্চির একটা AMOLED ডিসপ্লে যেটার মধ্যে 90 হার্জ এর রিফ্রেশ রেট রয়েছে এবং এটার মধ্যে কিন্তু HDR10 প্লাস এর সাপোর্ট রয়েছে। এদিকে পিক্সেল 7a যেটা সেটার মধ্যে কিন্তু শুধুমাত্র HDR এর সাপোর্ট, যার কারণে কিন্তু এদিকে ডিসপ্লের মামলায় কিন্তু দেখা যাচ্ছে যে এগিয়ে আছে হচ্ছে এই পিক্সেল 6। কিন্তু যখন আপনি দুইটা ফোনের ডিসপ্লে সাইড বাই সাইড দেখবেন তখন খুব ভালোভাবে নোটিস করতে পারবেন যে এই পিক্সেল 7a যেটা রয়েছে সেটার ডিসপ্লের চারপাশের চিন বেজটা অনেক বেশি মোটা এবং যার কারণে দেখতে কিন্তু অনেক বেশি বাজে
বাজেট ফোনগুলোর মতো লাগে। আর আপনারা সবাই জানেন যে পিক্সেল 9a যেটা রয়েছে মানে একদমই লেটেস্ট এবং অনেক বেশি দাম, সেই ফোনের বেজেলও এরকম মোটা, যার কারণে এ সিরিজের যে গুগলের ফোনগুলো রয়েছে সেইটা ডিসপ্লের বেজেল নিয়ে কমপ্লেন করার কিন্তু মানে অনেক বেশি জায়গা রয়েছে, সেটা নিয়ে কমপ্লেন এখন নাই করি। বাট এই পিক্সেল 6 এর ডিসপ্লে চারপাশে চিন বেজেলটা মোটামুটি ন্যারো, বাট এই সময় এসে মানে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো যেরকম একদমই ন্যারো বেজেল দিচ্ছে ব্যাপারটা আসলে এরকম না। বাট যদি আপনি 7 এর সাথে কম্পেয়ার করেন তাহলে কিন্তু অনেকটাই ন্যারো বেজেলের ডিসপ্লে হচ্ছে এই পিক্সেল 6 এ। বাট ডিসপ্লের কোয়ালিটির কথা যদি বলি তাহলে দুইটার কোয়ালিটি একদমই সিমিলার ছিল, খুব বেশি আহামরি ডিফারেন্স কিন্তু আমি দেখি নাই। কিন্তু আমি যখন সাইড বাই সাইড দুইটা দিয়ে ভিডিও দেখতেছিলাম তখন আমার কাছে ভিডিওর ভিউইং এক্সপিরিয়েন্স কিংবা কালার অথবা শার্পনেসের ব্যাপারটা এই পিক্সেল 7a যেটা রয়েছে সেটার মধ্যে স্লাইটলি বেটার মনে হচ্ছিল। এই ডিফারেন্সটা আকাশ পাতাল না, যখন আপনি দুইটা ফোন একসাথে ইউজ করবেন তখন আপনি ফিল করতে পারবেন। আমি দুইটা ফোনই ডিরেক্ট সানলাইটে ইউজ করে দেখেছি যে 7a যেটা রয়েছে সেটা স্লাইটলি একটু বেশি ব্রাইটার ছিল, যার কারণে কিন্তু দেখতে বেশি ইজি হয়। আর হচ্ছে পিক্সেল 6 যেটা সেটাও ঠিকঠাকভাবে ভিজিবল ছিল, বাট দেখা যায় না যে ব্যাপারটা এরকম না, কিন্তু যখন সাইড বাই সাইড ইউজ করবেন তখন আপনার কাছে এটার ব্রাইটনেসটা একটু কম মনে হবে। আর পিক্সেলের ডিসপ্লেগুলো নিয়ে আমি বরাবরই কমপ্লেন করি যে তাদের ব্রাইটনেস অনেক বেশি কম হয় ডিরেক্ট সানলাইটে। এর কম্পিটিটর যারা রয়েছে তাদের ব্রাইটনেস কিন্তু অনেক অনেক বেশি। গুগল কিন্তু প্রথমবারের মতো তাদের নিজস্ব যে এসওসি রয়েছে টেনসর G1 এসওসি সেটাই কিন্তু এই পিক্সেল 6 এর মধ্যে ইউজ করেছিল, এবং তারপর থেকেই কিন্তু নেটওয়ার্ক ইস্যু এবং পারফরমেন্স রিলেটেড যে ইস্যুগুলো রয়েছে সেটা কিন্তু তারা পিক্সেল 6 যে সিরিজটা রয়েছে সেটা থেকে মানে ফেস করতে শুরু করে, এবং এইটা তারা কিন্তু আদৌ ঠিক করে দাঁড়াতে পারে নাই। এবং তারা কিন্তু রিসেন্টলি হচ্ছে যে TSMC-র কাছ থেকে তাদের এসওসিগুলো বিল্ড করতে শুরু করছে। ভেবেছিলাম যে হয়তো প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, কিন্তু যেই লাউ সেই কদই কিন্তু রয়ে গেছে। সেটা হয়তো পিক্সেল 10 এর ভিডিওতে আমরা কথা বলতে পারবো। এই টেনসর G1 যে চিপটা রয়েছে সেটা কিন্তু মূলত স্যামসাং এর ঘর থেকেই আসে, তো সেগুলো নিয়ে কথা না বলে তো চলুন G1 আর হচ্ছে এই G2 যেটা রয়েছে সেটা নিয়ে একটু কম্পেয়ার করা যাক। বাই দ্য ওয়ে এই 7 এর মধ্যে কিন্তু টেনসর G2 যেটা তাদের সেকেন্ড জেনারেশনের যে চিপটা রয়েছে সেটা ইউজ করেছে। বাট আমি দুইটাকেই সাইড বাই সাইড ইউজ করে দেখেছি যে পারফরমেন্সে খুব বেশি একটা মেজর চেঞ্জ কিন্তু আসে নাই। হ্যাঁ, আপনি যখন অনেকগুলো অ্যাপ একই সাথে রান করবেন কিংবা হেভি গেমিং করতে যাবেন তখন আপনি ফিল করতে পারবেন যে স্লাইটলি বেটার পারফর্ম করতেছে হচ্ছে এই 7a তে, কিন্তু মেজর যে প্রবলেমটা ফিক্সড হয়েছে সেটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যু। এই পিক্সেল 6টা নেটওয়ার্ক নিয়ে প্রচুর পরিমাণে আপনাকে প্যারা দিবে, এটা মোটামুটি কনফার্ম থাকেন। বাট এই 7a যেটা রয়েছে সেটা নেটওয়ার্ক কিন্তু মোটামুটি বলতে পারেন যে 50%-এর মতো ফিক্সড হয়ে গেছে। 50% বলার কারণ হচ্ছে যে মাঝে মাঝে এটার মধ্যে আমি নেটওয়ার্ক ইস্যু ফেস করতেছিলাম। ঢাকার মধ্যেও দেখা যাচ্ছিল যে মাঝে মাঝে আমার ফোন বন্ধ দেখাচ্ছিল, কল ড্রপ করতেছে, এই ধরনের নানান প্রবলেম খুঁজে পেয়েছি। এবং এই প্রবলেমগুলো আমি যেভাবে ফাইন্ড আউট করলাম সেটা হচ্ছে যে অনেক পিক্সেল ডিভাইস দেখা যায় যে সেম মডেল, এটার মধ্যে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে কিন্তু আরেকটা ডিভাইসে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে না, আবার আরেকটা ডিভাইসে হচ্ছে আরেকটা হচ্ছে না, এরকম একটা কাহিনী কিন্তু এই জায়গায় চলতে থাকে, যার কারণে কনফার্ম ভাবে বলা যায় না যে আসলে আপনার এটার মধ্যে প্রবলেম হবে কিনা। যদি প্রবলেম হয় তাহলে তো পিক্সেল হেভেন আছে, আপনাকে 2 মাসের মধ্যে কিন্তু রিপ্লেস করে দিবে। তো যাই হোক, দুটার পারফরমেন্সের কথা যদি বলি তাহলে সাইড বাই সাইড যখন আপনি ইউজ করবেন তখন আপনি পারফরমেন্সটা নোটিস করবেন। বাট যারা হেভি গেমার রয়েছেন তাদেরকে অবশ্যই আমি সাজেস্ট করবো 7a নেওয়ার জন্য, কারণ হচ্ছে এই 7a পারফরমেন্স স্লাইটলি বেটার ছিল। বাট এই 7 এর মধ্যে টেনসর G2 যে চিপটা রয়েছে সেটা ইউজ করার কারণে কিন্তু আইএসপিটা বেটার হয়েছে, যার কারণে কিন্তু ইমেজ প্রসেসিং এ অনেকটাই চেঞ্জ এসেছে, এবং ক্যামেরার মধ্যে গিয়ে সেটা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু আপনি যখন এই 2021 সালের এত পুরাতন একটা পিক্সেল 6 ইউজ করবেন আপনি একবারের জন্য ফিল করবেন না যে আপনার ফোনটা ল্যাগ করতেছে, হ্যাং করতেছে কিংবা অ্যাপ ওপেনিং ক্লোজিংটা ডিলে করতেছে, একদমই বাটার স্মুথলি চলে। এই পারফরমেন্স নিয়ে এখন আর এই মুহূর্তে বলার কিছু নাই, কারণ হচ্ছে এই সময় এসে যে ফ্ল্যাগশিপ ফোনগুলো মার্কেটে আসে সেগুলো কিন্তু লং টাইম ধরে বেটার একটা পারফরমেন্স আমাদেরকে ডেলিভার করতে পারে, তো এটা নিয়ে খুব বেশি একটা ভাবতে হয় না। কিন্তু সফটওয়্যার নিয়ে আপনাকে অবশ্যই ভাবতে হবে যারা হচ্ছে এটা লিস্টের মধ্যে রেখেছেন, কারণ হচ্ছে এটা যখন গুগল রিলিজ করে তখন তাদের লাস্ট সফটওয়্যার আপডেট তারা বলেছিল যে হচ্ছে অ্যান্ড্রয়েড 15 পর্যন্ত পাবে, বাট গুগল দয়া মায়া দেখায় হচ্ছে আরো 1 বছর বাড়ায় এটার মধ্যে কিন্তু অ্যান্ড্রয়েড 16 দিয়ে দিয়েছে, এবং এটাই কিন্তু লাস্ট আপডেট অলরেডি এসে গেছে, এবং এটার মধ্যে আর কখনোই কিন্তু সফটওয়্যার আপডেট আর পাবেন না। হয়তো সিকিউরিটি প্যাচ 2-1টা আসতে পারে, আই এম নট শিওর। কিন্তু এই 7a যেটা রয়েছে সেটার মধ্যে অ্যান্ড্রয়েড 16 এর আপডেট তো আসছে, এবং আপনি আরো 2 বছর সফটওয়্যার আপডেট পাবেন, তার মানে হচ্ছে অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত কিন্তু আপনি সফটওয়্যার সাপোর্ট পাবেন। তার মানে বুঝতেই পারতেছেন যে লং টাইম ইউজেসের ক্ষেত্রে অবশ্যই আপনাকে বেটার একটা সাপোর্ট দিবে হচ্ছে এই পিক্সেল 7a, যার কারণে সফটওয়্যারের দিক দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে এটা। ইভেন পারফরমেন্সের দিকেও কিন্তু 6 থেকে এইটাই এগিয়ে আছে। যারা হচ্ছে যে টুকটাক শখের বসে গেম খেলে থাকেন তারা এই ব্যাপারটা একটু মাথায় রাখেন। এবং পিক্সেল ডিভাইসগুলো যারা কিনে থাকে ম্যাক্সিমাম মানুষজনই হচ্ছে যে শুধুমাত্র ক্যামেরার জন্য কিনে থাকে। তো চলুন সেই মূল জিনিসটা নিয়ে এখন কথা বলা যাক। এই পিক্সেল 6 এর মধ্যে মেইন ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং এই সেন্সরটা হচ্ছে স্যামসাং এর একটা সেন্সর, সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি, এবং একটা আলট্রাওয়াইড লেন্স ইউজ করা হয়েছে যেটা 12 মেগাপিক্সেলের। আর এদিকে যদি আপনি 7a তে আসেন তাহলে এই জায়গায় কিন্তু মেইন লেন্স হিসেবে ইউজ করা হয়েছে 64 মেগাপিক্সেলের একটা সোনি সেন্সর, এবং এর আলট্রাওয়াইড লেন্স হিসেবে ইউজ করা হয়েছে 30 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। সেন্সর যেটারই হোক না কেন দেখা যাচ্ছে গুগল তাদের নিজস্ব যে প্রসেসিং রয়েছে তাদের জিকেম দিয়ে সেটার আউটপুটটা একদমই চেঞ্জ করে দেয়, এবং তারা যেই প্রসেসিংটা করে সেটা অন্য কেউ এখন পর্যন্ত করতে পারে না, এবং তাদের ক্যামেরাটা সম্পূর্ণটাই দেখা যায় যে সফটওয়্যার বেস হয়ে থাকে। যখন আপনি দুইটা ফোন দিয়ে
নিয়ে সাইড বাই সাইড ছবি তুলবেন, হয়তো এই দুইটা ফোনের ছবি মেইন লেন্সের ছবিগুলো দেখে বুঝতেই পারতেছেন যে কোনটা আপনার কাছে বেটার লাগে। আমার কাছে তো দুইটা একদমই সিমিলার লাগছিল, কোনো অবস্থাতেই ডিফারেন্স আমি খুঁজে পাচ্ছিলাম না। বাট যখন আমি ছবিগুলো একটু বেশি জুম করে দেখতেছিলাম তখন মনে হচ্ছিল যে 7a যেটা রয়েছে সেটার মধ্যে ডিটেল এবং শার্পনেসের পরিমাণটা 6 থেকে অনেকটাই বেশি। কিন্তু পিক্সেলের যে ওভার কন্ট্রাস্টের ব্যাপারটা সেটা কিন্তু প্রত্যেকটা ডিভাইসেই থেকে যায়। ইভেন এখন যে পিক্সেল 10 রয়েছে সেটার মধ্যেও কিন্তু এই ওভার কন্ট্রাস্টের ছবিগুলো আমরা এখন দেখে থাকি। তো সেই জায়গায় এসে যখন আপনি পিক্সেল 6 দিয়ে তুলবেন কিংবা 7a দিয়ে তুলবেন, দুইটার কালার একদমই সেম পাবেন, একদমই ন্যাচারাল যে ছবিটা রয়েছে সেইটাই আপনি তুলতে পারবেন, একদম আপনার খালি চোখে যা দেখতেছেন তাই পাবেন। কিন্তু একটু ওভার কন্ট্রাস্টের কারণে দেখা যাচ্ছে শ্যাডো যে এরিয়াগুলো রয়েছে সেটার কন্ট্রাস্ট বাড়াতে গিয়ে একদমই ডার্ক করে দিচ্ছিল, সেই জায়গার ডিটেল হারিয়ে যাচ্ছিল এবং এই প্রবলেমটা আমি দুইটাতেই ফেস করি। তাছাড়া দুইটার মেইন লেন্সের ছবি যখন সাইড বাই সাইড আপনি দেখবেন কোনো অবস্থাতেই কোনো ডিফারেন্স কিন্তু লাগবে না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা এই 6 যেটা রয়েছে সেটার ছবিটা একটু বেশি ব্রাইট লাগতে পারে, বাট ব্রাইট হলেও দেখবেন যে এটা জুম করলে কিন্তু ডিটেল লস করতেছে, শার্পনেস এতটাও বেশি না। আর এদিকে যখন আপনি খালি চোখে 7a ফটোগুলো দেখবেন তখন দেখবেন যে এটা একটু ডার্ক মনে হচ্ছে, বাট এটার মধ্যে অনেক বেশি ডিটেল এবং শার্পনেস থাকে এবং আপনি চাইলে আপনার মন মতো করে কিন্তু এডিট করে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিতে পারবেন। তো যারা ছবি তোলার পরে প্রসেস করতে চান কিংবা নিজে থেকে একটু কাস্টমাইজেশন করতে চান, ফটোগ্রাফি নিয়ে একটু লাড়াছাড়া করে থাকেন, তাদের জন্য অবশ্যই আমি সাজেস্ট করবো হচ্ছে এই 7a অ্যাটলিস্ট মেইন লেন্সের ক্ষেত্রে। যখন আপনি আলট্রাওয়াইডে যাবেন তখন কিন্তু খেলাটা সেম ভাবে থেকে যাচ্ছে এবং এই জায়গায় আলট্রাওয়াইডের ক্ষেত্রে আমি এই 6টাকে কখনোই সাজেস্ট করি না, কারণ এটার আলট্রাওয়াইড লেন্সটা হচ্ছে 17 মিলিমিটার, যার কারণে এটার ফোকাল লেন্থ খুব বেশি না, খুব ওয়াইড ফোকাল লেন্থে কিন্তু ছবি তুলতে পারে না। যখন আপনি মেইন লেন্স থেকে আলট্রাওয়াইডে শিফট করবেন তখন ডিফারেন্সটা আহামরি আপনি দেখতে পাবেন না, একদমই স্লাইটলি ডিফারেন্স হয়, মনে হয় যে মেইন লেন্স দিয়ে ছবি তুলতেছি এরকম একটা অবস্থা। আর এদিকে যে 7a রয়েছে সেটার মধ্যে কিন্তু একটা ওয়াইড লেন্স ইউজ করা আছে, এই জায়গায় আপনি 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ পাবেন, যার কারণে এটার মধ্যে আপনি 0.5x এ আলট্রাওয়াইডে পিকচার তুলতে পারবেন এবং এটা দেখতে অনেক বেশি ওয়াইড লাগে এবং মনে হয় যে একটা আলট্রাওয়াইড লেন্স দিয়ে এই ছবিটা তোলা হয়েছে এবং এর ছবিগুলো অনেক বেশি ভালো ছিল, খুবই শার্প এবং ডিটেল ছবি দিতে পারে এবং একদমই ট্রু কালারটা রাখতে পারে। কিন্তু মেইন লেন্সের মতো যে ওভার কন্ট্রাস্টের ব্যাপারটা সেটা এটার মধ্যেও থেকে যায় এবং ওভার কন্ট্রাস্ট করে ফেলে, দেখা যায় যে ডার্ক এরিয়াগুলো একটু বেশি ডার্ক হয়ে যায়, যার কারণে আমার কাছে এই জিনিসটা খুব বেশি একটা ভালো লাগে নাই। দেন যারা পোর্ট্রেট ফটোগ্রাফি করে থাকেন তাদের জন্য গুড নিউজ হচ্ছে যে আপনি 20-22 হাজার টাকা প্রাইস রেঞ্জে বেস্ট লেভেলের পোর্ট্রেট ফটোগ্রাফি কিন্তু এই দুইটা ডিভাইস দিয়ে করতে পারবেন, কারণ দুইটা ফোনের মধ্যে বাই ডিফল্ট কিন্তু 1x এবং 2x এর যেই পোর্ট্রেট ফটোগ্রাফির অপশনগুলো সেটা রয়েছে এবং এটাকে আপনি চাইলে কিন্তু ডিজিটালি 4.5x এই 6 এর মধ্যে এবং এই 7a যেটা সেটার মধ্যে 4x পর্যন্ত জুম করতে পারবেন। যদিও কিনা আমি কাউকেই রিকমেন্ড করবো না যে আপনি ডিজিটালি 4x পর্যন্ত জুম করে হচ্ছে পোর্ট্রেট ছবি তুলুন, কারণ সেটা একদমই মানে ইউজলেস হয়ে যাবে ছবিটা। 2x পর্যন্ত সর্বোচ্চ ডিজিটাল জুম করে ছবি তুলতে পারবেন, যেটার আউটপুট অনেক বেশি ভালো ছিল, একদমই মনে হয় যে একটা টেলিফোটো লেন্স দিয়ে ছবিটা তোলা হয়েছে এরকম ডিটেল থাকে। কিন্তু যখন একটু লো লাইটে চলে যাবেন তখন হয়তো বা সিনারিওটা একটু চেঞ্জ হয়ে যাবে, প্রচুর পরিমাণে নয়েজ এবং গ্রেন দেখতে পাবেন এবং আপনার যে ফেসের যে সফটনেসটা সেটা অনেকটাই কিন্তু নষ্ট করে দেয়। দেন যখন দুইটার ফ্রন্ট ক্যামেরা আসবেন, এই পিক্সেল 6 যেটা রয়েছে সেটার মধ্যে একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে আর এই 7a তে একটা 13 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করেছে এবং এই জায়গায় সেন্সরটাও যেহেতু চেঞ্জ করা হয়েছে যার কারণে আমি দেখলাম যে প্রসেসিংটা অনেকটাই চেঞ্জ এসেছে এবং এটার মধ্যে G2 SoC এর মধ্যে যে আইএসপিটা রয়েছে যেটার কারণে কিন্তু এর ফ্রন্ট ক্যামেরার আউটপুটটাও বেটার ছিল। এই জায়গায় পিক্সেল 6 দিয়ে যখন আমি সেলফি নিচ্ছিলাম তখন দেখছিলাম যে ফেসটাকে অনেক বেশি স্মুথ করে দিচ্ছে, ফেসের ডিটেল একদমই থাকে না, একটু নাড়াটাড়া খেলে হচ্ছে পিকচার ব্লার হয়ে যাচ্ছিল, এরকম অনেক প্রবলেম ফেস করি। বাট ওভারঅল এটা কাজ চালিয়ে আনার মতো ছবি বলবো, কারণ হচ্ছে একসময় এটার দাম অনেক বেশি ছিল কিন্তু এই সময় সেটার আউটপুট এমন দেখে আমি মোটামুটি হতাশ হয়েছি। হয়তো আপনারা সাইড বাই সাইড দেখে বুঝতেই পারছেন যে কোনটা আপনাদের কাছে বেটার লাগে। আর এদিকে 7a এর পিকচার কোয়ালিটি একদমই টপ নচ ছিল। আমরা কিন্তু বরাবরই ভিডিও নিয়ে কথা বলতে গেলে আউটডোরে চলে যাই, তো চলুন আউটডোর থেকে দেখে আসি যে দুইটার ভিডিওর কি অবস্থা। এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা হচ্ছে পিক্সেল 6 এ 4K 30 fps এবং 7a যেটা সেটার মধ্যে 30 fps, দুইটা দিয়ে 4K 30 fps এ রেকর্ড হচ্ছে এবং ভিডিওটা হয়তো সাইড বাই সাইড দেখে আইডিয়া করতে পারতেছেন যে কোনটার ভিডিও বেটার। আমার কাছে মনে হচ্ছে যে 7a যেটা সেটা স্লাইটলি বেটার মনে হচ্ছে। আর হচ্ছে আপনি দুইটা ফোন দিয়ে কিন্তু মেইন লেন্সে 4K 60 fps পর্যন্ত রেকর্ড করতে পারবেন, বাট আমরা 60 fps এ যদি যাই তখন কিন্তু আমরা চাইলেই আর হচ্ছে আলট্রাওয়াইডে শিফট করতে পারবো না। আর এটার আলট্রাওয়াইডে সর্বোচ্চ সাপোর্ট করে হচ্ছে 4K 30 fps, যার কারণে আমরা 4K 30 fps এ রেকর্ড করতেছি। আর দুইটা লেন্স শিফটিং কতটা স্মুথ সেটাই এখন আপনাদেরকে দেখাবো। দুইটা ফোনই কিন্তু এখন মেইন লেন্সে আছে, তো আমরা দুইটারই আলট্রাওয়াইডে শিফট করি। এই হচ্ছে দুইটার আলট্রাওয়াইড। এই জায়গায় যদি 7a যেটা সেটা দেখেন, সেটা দেখবেন যে অনেক বেশি ওয়াইড ফোকাল লেন্থে কিন্তু ভিডিও করতে পারতেছে। আর এদিকে 6 যেটা রয়েছে সেটা কিন্তু 0.7x পর্যন্ত কিন্তু সর্বোচ্চ ওয়াইড করতে পারে, যার কারণে কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলের দিক দিয়ে কিন্তু 7a যেটা সেটা অনেক বেশি এগিয়ে থাকবে। আমরা যদি আবারও মেইন লেন্সে শিফট করি তাহলে দেখেন যে লেন্স শিফটিং কিন্তু দুইটাই অলমোস্ট সেম, খুব বেশি একটা ডিফারেন্স কিন্তু এই জায়গায় নেই। আর যদি আলট্রাওয়াইডে রেখে আপনি হাতে নিয়ে ভিডিও করতে চান তাহলে এরকম একটা ভিডিও পাবেন। আমি শিওর না যে আসলে আমি ফ্রেমের মধ্যে আছি কিনা, তো আপনারা হয়তো একটা আইডিয়া করতে পারতেছেন যে এর আলট্রাওয়াইড থেকে কেমন ভিডিও পাওয়া যায়। নাও কথা বলা যাক দুইটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এদিকে পিক্সেল 6 এর মধ্যে ব্যাটারি হিসেবে ইউজ করা হচ্ছে 4614 mAh এর একটা ব্যাটারি, যেই ব্যাটারি দিয়ে আপনি 4 থেকে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। হ্যাঁ ঠিকই শুনছেন, কারণ হচ্ছে এটা 5 বছরের অলমোস্ট পুরাতন একটা ফোন, তো এত পুরাতন ফোন থেকে খুব বেশি ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনি পাবেন না। তারপরেও ডিপেন্ড করবে যে আসলে আপনি কতটুকু
ফ্রেশ কন্ডিশনের ফোন দেখে কিনতেছেন সেটার উপরে। আর এই পিক্সেল 7a যেটা রয়েছে সেটাতে কিন্তু ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 4385 এমএএইচের একটা ব্যাটারি, এবং এই ব্যাটারি দিয়েও কিন্তু আমি মোটামুটি 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম। দুইটারই ব্যাটারি ব্যাকআপ একদমই সিমিলার ছিল, যদিও কিনা 6 যেটা রয়েছে সেটার ব্যাটারিটা স্লাইটলি বড়, বাট বড় হলো এটা ডিসপ্লেটা বড়, তার উপরে হচ্ছে এটা অনেক পুরাতন ফোন, যার কারণে কিন্তু দুইটারই ব্যাটারি ব্যাকআপ একদমই সিমিলার ছিল। হয়তো বা 20 থেকে 25 মিনিট স্ক্রিন অন টাইম এদিক সেদিক হতে পারে। তাছাড়া ওভারঅল দুইটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমার কমপ্লেন নাই, কারণ হচ্ছে এখন ইউজড ডিভাইসগুলোর ক্ষেত্রে এরকম ব্যাটারি ব্যাকআপই কিন্তু আমরা পেয়ে থাকি। বাট এখন ফাইনালি কথা হচ্ছে যে আপনি এই দুইটা ডিভাইস থেকে কোন ডিভাইসটা কিনবেন। আমাকে যদি বলেন তাহলে এক কথায় বলতে গেলে আমি আপনাকে এই 7aটাই সাজেস্ট করবো, কারণ পিক্সেল 6 এই সময় এসে কেনার কোনো যুক্তি আসে না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং আপনার কাছে কোনটা ভালো লাগে চাইলে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।